সাদা বুড়া মানুষ আল্লাহ নবীর কাছে এসে বলছিল, মোহাম্মদ একটা কথা আছে। কয় কি কর? কয় আমরা নাকি মরার পরে হিসাব নিব, কি হাসরের মাঠ হইব, হেনে বলে হিসাব নিব। কহ নিব তো। নিব? হ্যাঁ নিব। কে নিব? হিসাবটা নিব কে? আল্লাহ রসুল বলছেন আল্লাহ, আল্লাহ হিসাব নিব। কেডা? আল্লাহ। আল্লাহ হিসাব নিব? হ্যাঁ। এই যে সবসময় ডাকি যে উনি? হ্যাঁ উনি। এই যে নামাজে যার জন্য পড়ি ডাকি উনি নি? উনি। সুবহানাল্লাহ, তাইলে আর এত চিন্তার কি আছে? বুড়া কইতেছে তাইলে আর এত টেনশনের কি আছে মোহাম্মদ? আমি তো একটা ভয় পাইয়া গেছি, আমার মানুষে কয় যে হিসাব হইব, কে না কে হিসাব নে। আমি সিধা সাদা মানুষ, কি হিসাব দিতে পারি না না পারি। এখন যেহেতু শুনলাম আল্লাহ হিসাব নিবে, ওনারে তো আমি ভালো করেছি, উনিও আমার ভালো করে চিনে। আমি যে বারবার ওনাকেই ডাকি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে আমি রবকে মনে রাখি। সুবহান রাব্বিয়াল আযীম, এই যে আমি রবকে মনে রাখি। রব্বানা লাকাল হামদ, এই যে আমি রবকে মনে রাখি। সুবহান রাব্বিয়াল আলা, এই যে আমি রবকে মনে রাখি। তাইলে আমি রবকে রব্বিল আলামিন বলে, তাইলে আমি উপর হয়ে তো রবকে চিনছি রব্বিয়াল আযীম বলে। তাইলে আমি যখন একদম জমিনের মধ্যে শুয়ে গেলাম তখনও তো আমি রবকে চিনি রব্বিয়াল আলা। তাইলে আমার তিন অবস্থাতে তো আমি আমার রবকে চিনি। সমস্যাটা কি? এই রবকে তো আমি সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত্রি ফজর জোহর আসর মাগরিব এশা বারবার ফরজে ওয়াজিবে সুন্নতে নফলে বারবার 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 এই রবের নামই তো উচ্চারণ করি। তাইলে ফেরেশতা যদি আমারে কবরে জিজ্ঞাসা করে মান রব্বুকা, আমি বলবো ফেরেশতা শোনো নাই আমি রব্বিল আলামিন বলতাম, শোনো নাই আমি রব্বিয়াল আযীম বলতাম, শোনো নাই আমি রব্বানা লাকাল হামদ বলতাম, রব্বিয়াল আলা বলতাম। এই সারাটা জিন্দেগি রব বলে বলে যাকে ডাকছি তিনিই তোমার প্রশ্নের জবাব। আরে চিনি আমি, মিথ্যা জিঙ্গাও আমার, আমি চিনি আমার রবকে, না চিনলে কি এতবার ডাকতাম? তাইলে এক মোমেন তার বাঁচতেই অসুবিধা কি, মরলে সমস্যা কি? কথা বলেন না। বিশ্ব